আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সূরাত আলে ইমরানের 15 এবং 16 নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে তার যে বাণী তুলে ধরেছেন, আমরা প্রথমেই শাব্দিক অর্থটা পেশ করছি। আল্লাহ বলছেন, কুল, আপনি বলে দিন। এই সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। আউনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে অবহিত করব? বিখাইরিম মিন যালিকুম, আরও উত্তম কোনো কিছু সম্পর্কে। মিন যালিকুম, আগের বস্তুগুলোর চাইতে, আগে যে দুনিয়াবী বিষয়গুলো, পার্থিব বিষয়গুলো উল্লেখ করা হলো, সেগুলোর চাইতে উত্তম কিছু সম্পর্কে। লিল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে রয়েছে। ইনদা মানে কাছে, নিকট, তাদের রবের নিকট, তাদের রবের কাছে রয়েছে জান্নাতুন, জান্নাতসমূহ, বেহেশতসমূহ, বাগিচাসমূহ, তাজরি, প্রবাহিত হতে থাকবে, মিন তাহতিহা, এগুলোর নিচ দিয়ে, আল আনহার, নহরসমূহ। আল আনহার নাহরুনের বহুবচন, নদীসমূহ অথবা নহরসমূহ। খালিদিনা ফিহা, চিরস্থায়ী হবে তারা, ফিহা, তাতে, সেখানে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আরও থাকবে আজওয়াজ, জাওজুনের বহুবচন, স্ত্রীগণ, মুতাহহারা, পবিত্র। ওয়া রিদওয়ানুন, এবং সন্তুষ্টি, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। ওয়াল্লাহু, আর আল্লাহ, বাসীরুন, সম্যক দ্রষ্টা, সব কিছু দেখেন, বিল ইবাদ, বান্দা সম্পর্কে। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয়ই আমরা, আমান্না, ঈমান এনেছি, ঈমান এনেছিলাম, দুটো অর্থই করা যায়। ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন, যুনুবানা, আমাদের পাপগুলো, ওয়াকিনা, এবং আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে রক্ষা করুন, আযাবান নার, আযাব মানে শাস্তি, আন্নার আগুন, আগুনের শাস্তি। আন্নার জাহান্নামের একটা নাম। জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় দর্শক, আমরা শাব্দিক অর্থের পরে সরল বঙ্গানুবাদ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে এসব বস্তুর চেয়েও উত্তম কোনো কিছু সম্পর্কে সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে, তাদের রবের কাছে
তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে নহরসমূহ। সেখানে তারা চিরস্থায়ী হবে। আরও থাকবে পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান আনয়ন করেছি, অতএব আমাদেরকে আমাদের পাপগুলো ক্ষমা করে দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। অত্যন্ত মর্মস্পর্শী এ কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বললেন। তিনি আগের আয়াতে দুনিয়ার আসক্তির ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে মানে মুমিনদেরকে, যেন আমরা দুনিয়ার প্রতি অতি আসক্ত হয়ে না পড়ি, এবং সেই জিনিসগুলো তিনি উল্লেখ করেছেন। আর এই আয়াতটিতে তিনি মুত্তাকি ব্যক্তিদের, যারা সতর্কভাবে জীবনযাপন করে, নিয়ন্ত্রিত সুন্দর জীবনযাপন করে, তাদের জন্য কি পুরস্কার রেখেছেন সেটা তিনি তুলে ধরেছেন। তাদের নিয়ামতগুলো তুলে ধরেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের যে প্রাপ্তি সেটি তুলে ধরেছেন, এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন যে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তারা আল্লাহর কাছে সুললিতভাবে রব্বানা বলে আহ্বান করে, ডাকে। এবারে আমরা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। খুবই চমৎকার হৃদয়গ্রাহী একটি পদ্ধতিতে তিনি সম্বোধনটা করলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, তিনি তার অডিয়েন্সকে, সাহাবায়ে কেরামকে, যারা তার কাছ থেকে শেখে, তার কাছ থেকে শুনে, তাদেরকে একটা যেন আগ্রহ তৈরি করার মতো সংবাদ দেন। আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, তোমরা যে এত সুন্দর সুন্দর দুনিয়ার ভোগ্যপণ্যের কথা শুনলা, এটার চাইতেও উত্তম কোনো কিছু সম্পর্কে কি আমি তোমাদেরকে অবহিত করব? মানে এটা হচ্ছে আসলে তারগীব এবং আগ্রহ তৈরি করার একটা পদ্ধতি। কে না বলবে যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাদেরকে অবহিত করবেন। এবং তিনি এরপরে উল্লেখ করলেন মুত্তাকিদের জন্য কি রয়েছে। প্রথমত কোরআনের এই সব কিছু আসলে মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার ভিত্তিতে জীবন চলে এবং তাকওয়ার ভিত্তিতে সমাজ সব কিছু বিনির্মাণ করে, তাদের জন্য আসলে মূলত এই ফজিলাতটা। তো এখানে বলছেন যারা তাকওয়া অবলম্বন করে চলে, জীবনে তাকওয়াকে তারা মেনে চলে, অনুসরণ করে, তাদের জন্য চমৎকার একটা দৃশ্যপট তিনি তুলে ধরলেন। ইংরেজিতে এটাকে বলা হয় ডেপিক্ট। একটা দৃশ্যপট চিত্রায়ন করেছেন, যেন আমরা যারা শুনছি, কোরআন যারা পড়ছি, তারা খুব সুন্দরভাবে জিনিসটা যেন উপলব্ধি করতে পারে, ধরতে পারে, আমাদের চোখের সামনে যেন ভেসে উঠে। দেখেন কি চমৎকার কথা, ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বাগিচা, তার নিচ দিয়ে সুন্দর নহর প্রবাহিত হচ্ছে, তার কলকল ধ্বনি আমাদেরকে মোহিত করছে, এবং বাগিচার নিচ দিয়ে যখন নহর প্রবাহিত হয়, তাহলে সেই নহরের উপর দিয়ে যে বাতাসটা আসে সেটা অত্যন্ত চমৎকার। সব কথা এখানে আল্লাহ তাআলা বলেন নাই, এই চিত্রায়নটা আমাদেরকে মোহিত করে, উদ্বেলিত করে, আকর্ষিত করে, এবং এই সিদ্ধান্তে আমাদেরকে উপনীত করে যে আল্লাহ যথার্থই এখানে তার নবীকে বলে দিয়েছেন যে যা বলা হলো আগে তার চেয়ে উত্তম। আসলে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহ থাকবে, আসলে এই জান্নাত যার নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত থাকবে, এর চাইতে চমৎকার দৃশ্য, এর চাইতে চমৎকার পরিবেশ, এর চাইতে চমৎকার সুশীতল আবহাওয়া কল্পনা করা যায় না। এবং আরেকটা সুসংবাদ দিলেন, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, সেখান থেকে তাদের বের হতে হবে না। দুনিয়ার মতো সেটা ক্ষণস্থায়ী নয়। এবং শুধু তাই না, ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের থাকবে পবিত্র স্ত্রী। পবিত্র স্ত্রী কাদেরকে বলে? যারা পরকীয়া মুক্ত, যারা কারোর সাথে কোনো সংস্পর্শে যায়নি, এমন পবিত্র স্ত্রী। এখন আমাদের অনেক বোনেরা হয়তো বলবেন, আমাদের স্বামীদের ব্যাপারে কিছু বললো না কেন? নারীরা সেখানে ভালো পবিত্র স্বামী তো পাবেন, তাই না? হয় তিনি তার দুনিয়ার স্বামীকে পাবেন, আর যদি সেটা না হয় তাহলে তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর ব্যবস্থা রাখবেন। অতএব এখানে নারী পুরুষ সকলেরই একটা সঙ্গী পাওয়ার দিকে একটা ইন্ডিকেশন কিন্তু এখানে আছে। এবং বলা হয়েছে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে
সন্তুষ্টি থাকবে, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির চাইতে অতি উত্তম কিছু আর কোথাও নাই। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হবেন, দুনিয়া আখেরাত, ইহজগৎ পরজগৎ, সারা জগতের সকল কল্যাণ তার জন্য বরাদ্দ হয়ে যাবে, কারণ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। সেই মহান সুসংবাদটা আল্লাহ এখানে দিলেন। এই সুসংবাদের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকিনদেরকে একটু সতর্ক করছেন। সতর্ক করার জন্য তিনি এই আয়াতের শেষ বাক্যটা ইউজ করলেন। কি বললেন? ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। এবং আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা, তিনি সব দেখছেন। বান্দা যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, সেটাও দেখছেন, আবার ভালো করলে সেটাও দেখছেন। তো এখানে আমরা আবার দেখছি পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের আরেকটু বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন। তাহলে একদিকে সেই বৈশিষ্ট্য উল্লেখ করা এখানে উদ্দেশ্য, অন্যদিকে সেই বৈশিষ্ট্যের মাধ্যমে বান্দা যেন, মুত্তাকি ব্যক্তিরা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, সেটাও বলা উদ্দেশ্য। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরবর্তী আয়াতে, 16 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না। যারা বলে, হে রব, আমরা ঈমান এনেছি, ঈমান পোষণ করছি, আমাদের ঈমান আছে, তাই না? ঈমান তো অবশ্য আনতে হয়, তাই না? ঈমান তো আর অটোমেটিক থাকে না। কেউ ঈমান যদি না আনে তাহলে তার ঈমানটা অটোমেটিক ঢোকে না। তাহলে সেটাই বোঝা গেল যে আমরা ঈমান এনেছি, এই ঘোষণাটা দিলেন। তারপরে বললেন ফাগফির লানা, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। কি ক্ষমা করবে? দুনুব, পাপ, ভুল, বিভ্রান্তি, বিচ্যুতি, এসব কিছু ক্ষমা করার কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে আগুনের আযাব থেকে, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, যখন বলা হলো আমরা ঈমান এনেছি অতএব ক্ষমা করুন, তাহলে বোঝা গেল যে ঈমান আনা অথবা আমরা যে ভালো কাজগুলো করছি সেগুলোর ওসিলা দেওয়া যাবে, সেগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে। সেই সুন্দর পদ্ধতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শেখালেন। প্রিয় দর্শক, মুত্তাকিনদের একটা যে বিশেষ বৈশিষ্ট্যের কথা এখানে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, পাপ থেকে মুক্তির জন্য চেষ্টা করা। আসুন আমরা সেই বৈশিষ্ট্যটা অর্জন করি, কারণ এর মধ্য দিয়েই তাকওয়ার পথে, দ্বীনের পথে থাকা সম্ভব, পাপমুক্ত জীবনযাপন করা সম্ভব। আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে সেটা আমি তুলে ধরছি। প্রথম শিক্ষা, শিক্ষাদানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়গ্রাহী চমৎকার পদ্ধতি অবলম্বন করতেন। অতএব আমাদেরও সেরকম সুন্দর পদ্ধতি অবলম্বন করা উচিত। দ্বিতীয় শিক্ষা, দাওয়াতি কাজের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিবৃত্তিক এবং চমৎকার পদ্ধতি অবলম্বন করতেন। আমরাও সেটি করব ইনশাআল্লাহ। তৃতীয় যে শিক্ষা, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের সব কিছু দেখেন এবং পর্যবেক্ষণ করেন, অতএব আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যেন আল্লাহ এবং তার রাসূলের কোনো নির্দেশ আমরা অমান্য না করে ফেলি। চতুর্থ শিক্ষা, কোনো ব্যক্তি যদি নিজেকে মুত্তাকি বলে দাবি করে তাহলে সে মুত্তাকি হয়ে যায় না, বরং আল্লাহ যাকে মুত্তাকি এবং ভালো বান্দা হিসেবে স্বীকৃতি দেন সেই প্রকৃত মুত্তাকি ব্যক্তি। আজকের এই আলোচনার শেষ শিক্ষা হলো মুত্তাকি ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে, সেটি হলো ঈমানের ঘোষণা দেওয়া। মুত্তাকি হওয়ার জন্য ঈমানের ঘোষণা দেওয়া, নিজেকে আল্লাহর বান্দা মনে করা এবং ভুল হলে তওবা ইস্তিগফার করা। অতএব আসুন মুত্তাকি ব্যক্তির এই বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করি এবং এর মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত বান্দা যেন হয়ে যেতে পারি, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। প্রিয় দর্শক, এই আলোচনার মধ্য দিয়ে আমরা তাফসীর কোরআনের আজকের অনুষ্ঠান শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين